বন্ধুরা কি খবর? সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। বন্ধুরা যেহেতু আজকে শুক্রবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনে দুপুরের খাওয়াটা যদি একটু স্পেশাল না হয় তাহলে কিন্তু ছুটির দিনটা ভালো লাগে না। তাই সকালবেলা আরাম-আয়েশ করে দেরি করে ঘুম থেকে উঠে একটু নাস্তা পানি করে রান্নাঘরে গিয়ে দুপুরের খাওয়া-দাওয়ার আয়োজনে লেগে গেলাম। আজকের দুপুরের স্পেশাল আয়োজনে যা যা করেছিলাম তা হলো মাংস ভুনা, ছিল চিকেন রোস্ট এবং ছিল শামি কাবাব। দারুণ সুস্বাদু এই ৩টা রেসিপি আমি কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি। আপনারা কিভাবে অল্প সময়ে ৩টা রেসিপি সুন্দর করে তৈরি করতে পারেন তা আজকে দেখাবো এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। দারুণ সুস্বাদু এই ৩টা রেসিপি কিভাবে করে অল্প সময়ে খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই। প্রথমেই চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এভাবে করে সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চিকেন নিয়েছি এবং এই চিকেনের ভেতর দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লবণ এবং লেবুর রস খুব সুন্দর করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আপনারা রোস্টের জন্য চিকেন অবশ্যই লেবুর রস এবং লবণ দিয়ে এভাবে করে ম্যারিনেট করে রাখবেন। আপনারা যদি এভাবে করে লেবুর রস দিয়ে সুন্দর করে চিকেন মেরিনেট করে রাখেন তাহলে দেখবেন নর্মালি যেভাবে করে রোস্ট তৈরি করেন তার চেয়েও রোস্টটা অনেক বেশি টেস্টি, জুসি এবং অনেক বেশি টেন্ডারাইজ হবে এবং চিকেনের ভেতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লেবুর রস ব্যবহার করার কারণে কিন্তু চলে যাবে। আমি এভাবে করে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টা চিকেন মেরিনেট করে রেখে দেবো। এই সময়ের মধ্যে পেঁয়াজ রেডি করে নেব। আমি এখানে প্রায় ১.৫ পোয়া পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ১ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি এখানে প্রায় ১ কেজি পরিমাণ মাংস নিয়েছি এবং এর ভেতরে হাড়, চর্বি, মাংস এবং কলিজাও ছিল। রেগুলার সাইজ করে কাটা মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একটা বোলের ভেতর মাংসের জন্য মশলা রেডি করে নেব। দিয়ে দেব প্রায় ১ চা চামচ পরিমাণ আদা বাটা। রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেবো ১/৪ চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো ১ চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ। ২টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। মাঝখানে চিড়ে নেওয়া ৪টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে করে মশলা রেডি করে নিয়ে এবার টিকিয়া তৈরি করার উপকরণ নিয়ে নেব। আমি এখানে ১ কাপ পরিমাণ ছোলার ডাল, ১ কাপ পরিমাণ মাংসের কিমা, ১ কাপ পরিমাণ পানি এবং সকল মশলা দিয়ে খুব সুন্দর করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সকল মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমি সকল মশলা অর্ধেক চা চামচ পরিমাণ ব্যবহার করেছিলাম। প্রেসার কুকারে খুব সুন্দর করে সিদ্ধ করে পানি শুকিয়ে এভাবে করে রেডি করে নিয়েছি। এবার ঠান্ডা করা এই শামি কাবাবের উপকরণের মধ্যে দিয়ে দেবো একটা ডিম এবং দিয়ে দেবো ১ মুঠ পরিমাণ বেরেস্তা। ডিম এবং বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে শামি কাবাবের উপকরণ রেডি করে নেব। এবার চুলায় প্রেসার কুকার দিয়ে দেবো। যেহেতু মাংসটা প্রেসার কুকারে রান্না করব, প্রেসার কুকারে রান্না করলে মাংসটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় এবং অনেক বেশি সফট এবং সুস্বাদুও হয়ে থাকে। তাই আমি প্রেসার কুকারের ভেতর 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল, ২ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ এবং রেডি করে রাখা সকল মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমাদের মাংস দিয়ে খুব ভালো করে হাই হিটে কষিয়ে নেব। প্রেসার কুকারে মাংস রান্না করতে হলে অবশ্যই কিন্তু আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি হাই হিটে প্রায় ১০ মিনিট খুব ভালো করে কোনো প্রকার পানি ছাড়াই মাংসটা কষিয়ে নেব। এভাবে করে সুন্দর করে কষানো হলে এবার এর মধ্যে ২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫টা সিটি তুলে নেব। ৪ থেকে ৫টা সিটি তুলে নিলেই আমাদের মাংস কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এবার প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে এর ভেতরে 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দেবো। এই তেল গরম হলে আমাদের মেরিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো এবং চিকেন উল্টে পাল্টে ২ পাশ হাই হিটে ব্রাউন কালার করে ভেজে নেব। ২ পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু চিকেন আমরা নামিয়ে নেব। চুলায় এবার আরেকটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো রান্না সয়াবিন তেল। আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলই 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম।
এই তেল গরম হলে এর ভেতরে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজ খুব সুন্দর করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো সকল মশলা। অর্ধেক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। যেহেতু চিকেন আগে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল তাই লবণটা একটু কম দিব। এই সকল মশলা খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো টক দই এবং বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম এবং টক দই 2 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি এবং খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই বাদাম এবং টক দইয়ের পেস্ট দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সকল উপকরণ খুব সুন্দর করে একটু মিলিয়ে ভেজে নিয়ে আমাদের ভেজে রাখা চিকেন দিয়ে দেবো এবং ভেজে রাখা চিকেন দিয়ে এভাবে করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। প্রায় 5-7 মিনিট এভাবে করে চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে এর ভেতরে 2টা মাঝখানে চিড়ে নেওয়া কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেবো। এই সকল উপকরণ একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এবং লো টেম্পারেচারের মাঝে রেখে আমরা চিকেনটা কুক হওয়ার জন্য ছেড়ে দেব। চিকেনটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দিয়ে এবার আমাদের স্বামী কাবাবের যে উপকরণ রেডি করে রেখেছিলাম সেই উপকরণ থেকে অল্প করে নিয়ে এভাবে করে সুন্দর করে রাউন্ড শেপের স্বামী কাবাব তৈরি করে নেব। প্রথমে 2 হাতে এভাবে করে অল্প উপকরণ নিয়ে বলের শেপ দিয়ে চাপ দিয়ে এভাবে করে সবগুলো স্বামী কাবাব রেডি করে নেব। কাবাবগুলো রেডি করে এবার আমাদের প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব এবং ঢাকনা খুললেই আমরা দেখতে পাবো আমাদের মাংস কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে আমাদের মাংস। এবার চুলায় আরেকটা প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ভেতর দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। তেল গরম হলে এর ভেতরে আমাদের তৈরি করে রাখা স্বামী কাবাবগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা কাবাব দিয়ে কাবাবের এক পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এক পাশ ব্রাউন কালার করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে 2 পাশ উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিলেই আমাদের স্বামী কাবাবগুলো কিন্তু রেডি হয়ে যাবে। স্বামী কাবাবগুলো ভেজে তুলে নিয়ে 10 মিনিট পর আমাদের চিকেনের ঢাকনা খুলে নেব এবং এই সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি অবশ্যই দিবেন, চিনিটা কিন্তু যেরকম টেস্টে ব্যালেন্স করবে তেমনি চিনিটা কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে থাকে, তাই আমরা অবশ্যই চিকেন রোস্টে চিনি ব্যবহার করব। দিয়ে দেবো অর্ধেক মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। চিনি এভাবে করে ছড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এবার আমরা চিকেনের ভেতরে যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানি শুকিয়ে নেব। এভাবে করে সুন্দর করে পানি শুকিয়ে নিলে আমাদের চিকেন রোস্টও কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের সব খাবারই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করব। খুব সুন্দর করে এবার গুছিয়ে পরিবেশন করব। প্রথমে একটা বোলের ভেতর আমাদের রান্না করা মাংস নিয়ে নেব এবং একটা ট্রের উপর বোলটা রেখে এই ট্রের সামনের অংশে এভাবে করে চিকেন রোস্টগুলো গুছিয়ে পরিবেশন করব এবং 2 পাশে কোণায় আমাদের স্বামী কাবাব দিয়ে এভাবে করে সুন্দর করে একটু ডেকোরেশন করে পরিবেশন করব। দারুণ মজাদার এই খাবারগুলো। বন্ধুরা তাহলে দেখলেন কত সহজে আমি খুব সহজেই বাড়িতে এই 3টে রেসিপি তৈরি করেছি এবং খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। একটু ট্রাই করে দেখেন, দেখবেন খুব সহজেই আপনারা এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।